দেখেন কি সুন্দর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া। যাবতীয় আমল নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত কাজ কিসের উপর নির্ভরশীল বলেন? কিসের উপরে? নিয়তের উপরে নির্ভরশীল সমস্ত কাজ, নাকি নির্ধারিত একটা কাজ? নামাজটা আল্লাহর জন্য, ব্যবসাটা নিজের জন্য, এটা কি? হ্যাঁ, সমস্ত কাজ। হজটা আল্লাহর জন্য, আর আমার জমির ফসল উৎপাদন করে খাওয়াটা শুধু আমার জন্য, এইটা কি বিষয়? সমস্ত কাজ হবে নিয়তের উপর নির্ভরশীল। আর নিয়ত হবে একবার। নিয়ত কয়বার? ইমানদারের নিয়ত হচ্ছে একটা, আর সে নিয়তকে বছরে একবার নবায়ন করতে হয় রমজানের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে। কখন নবায়ন করতে হয়? প্রতি বছর একবার সে নিয়তটাকে নবায়ন করতে হয় যে আমার নিয়ত কি হবে। এই কথাটা এখানে আল্লাহ রাসূল বলেছেন, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষ করে। কার কথা এটা বলেন? যা সে নিয়ত করে তাই পাবে। আল্লাহ রাসূলের ব্যাখ্যা দিয়েছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে হিজরত করলো, তার হিজরত হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আবার আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। যে যার হিজরত হচ্ছে দুনিয়া, সে দুনিয়া পাবে। অথবা ইমরাতিন ইউনকিহা, অথবা তার হিজরত হচ্ছে নারীর দিকে, নারীকে বিবাহ করার জন্য তার হিজরত হবে, তাহলে সেটাই হবে তার জন্য হিজরত। তাহলে এখানে নিয়তটা কয় ভাগ করলো বলেন তো? আল্লাহ রাসূল, দুনিয়া, নারী। নিয়তটা কয়টা? নিয়তটা কয় ভাগ বলেন তো? কি কি? আল্লাহ রাসূল, আর একটা কি? নারী আর দুনিয়া। রোজার মধ্যে নিষেধ কোনটা করে দিয়েছে বলেন তো? নারী আর দুনিয়া, মানে নারী আর রিজিক। মিল আছে না বলেন? তাহলে রোজা কি নিয়ন্ত্রণ করে বলেন তো? মানুষের নিয়ত নিয়ন্ত্রণ করে। এই মানুষের নিয়ত কিন্তু একবার, এই নিয়ত নিয়ে অনেক কথাবার্তা আছে। যেমন বাংলাদেশে আমরা দাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা নামাজের নিয়ত পড়ি। আসলে নিয়ত তো মনে মনেই করে, কথা ঠিক কিনা বলেন? এখন আপনি এইভাবে না বলেন, যেভাবে বলেন আপনি যে নামাজ পড়তেছেন এটা মনে মনে কল্পনা করে নামাজ পড়লে নিয়তের আর কোনো প্রয়োজন নাই। কারণ একজন মুমিনের নিয়ত সবসময় কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। সে যে কাজ করতেই যাবে সেই কাজটা কার জন্য হবে বলেন? একজন মুমিন যে কাজই করুক না কেন সেই কাজটাই হইতে হবে আল্লাহর জন্য এবং রাসূলের জন্য। মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মালা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ। কথা ঠিক কিনা বলেন? কাউকে কিছু সে দিতে হবে আল্লাহর জন্য, আবার কাউকে দেওয়া থেকে বিরত থাকতে হবে আল্লাহর জন্য। কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কাউকে শত্রুতামি করতে হবে আল্লাহর জন্য। এটাই মুমিন কিনা বলেন? এটা মুমিনের বৈশিষ্ট্যকারী আল্লাহ রাসূল বলেছে, যার ভিতরে এই নীতি স্থাপন হয়েছে সে তার ঈমানকে পূর্ণ করেছে। কথা ঠিক কিনা বলেন? ভুল হইতেছে বলেন? তাহলে রোজা আসলে মূলত কি? রোজা হচ্ছে আমাদের নিয়তকে নবায়ন করার জন্য, যে নিয়তের উপর আমরা ঈমান এনেছি। আমরা ঈমান এনেছি আল্লাহর জন্য, আমরা ঈমান এনেছি রাসূলের জন্য। কথা ঠিক কিনা বলেন? কারণ ঈমান আনতে হয় আল্লাহর প্রতি বিশ্বাস আর রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস। নাকি ভুল হলো বলেন? তাই নিয়তকে নবায়ন করার জন্যই কি রমজানের রোজা। নিয়তকে নবায়ন করার জন্য কি বলেন? রমজান। নিয়তটা আমরা কিভাবে করি বলেন তো? মনে মনে আমরা নিয়ত করি। এখানে একটা খুব সূক্ষ্ম বিষয় আছে, এই যে মন এবং অন্তর। নিয়ত শুদ্ধ হওয়া মানে অন্তর শুদ্ধ করা, কলব পরিষ্কার করা, কলব সাফ করা। কি সাফ করা বলেন? কি সাফ করা? কলব সাফ করা। কলবের মধ্যে মরিচিকা পড়ে, এই জন্য কেউ কেউ জিকির করে মরিচিকা তোলে, আছে না নাই বলেন? কারণ কোরআন শরীফে আছে, কাল্লা বাররান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তারা আখিরাত অস্বীকার করার কারণে, পরকাল অস্বীকার করার কারণে, তারা কোরআন অস্বীকার করার কারণে তাদের অন্তরের মধ্যে মরিচিকা পড়েছে। আসলে হৃদয়ের মধ্যে মরিচিকা পড়ে দুইটি কারণে। একটা হচ্ছে আখিরাত যদি অস্বীকার করে, আর একটা হচ্ছে কোরআন যদি অস্বীকার করে, তাহলে কি পড়ে? মরিচিকা পড়ে। এখন এই মরিচিকা তোলার চেষ্টা করে। মরিচিকা কোন জায়গায় বলেন তো? কলবের মধ্যে। কোথায় বলেন?
বলে না কথাটা, বলে না কথাটা। এটা বাংলাদেশের বিখ্যাত আলেম ওলামা আছে, পীরের দরবার আছে ভালো ভালো, তারাও বলে, কি বলে যে কলমে মরিচিকা পড়ে আমরা জিকির করে জোরে ধাক্কা মারি, মরিচিকা তুলিয়ে ফেলাই। কিন্তু আসলে কি কলমে মরিচিকা আছে? মরিচিকা কলমে পড়ে, কিন্তু এই কলমের মধ্যে মরিচিকা পড়ে না, এই মরিচিকা থাকে অনেক দূরে। কোথায় থাকে বলেন? কোথায় থাকে? মরিচা থাকে অনেক দূরে, মরিচিকা থাকে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন, কাফেরদের কাজকর্মগুলি হচ্ছে, কাফেরদের তাদের কাজের দৃষ্টান্ত হচ্ছে পানিহীন মরুপ্রান্তরের মরিচিকা। পানিহীন মরুপ্রান্তরের মরিচিকা। তার মানে হলো তারা দুনিয়ার জীবনে সহ্য, বীর্য, শক্তি, ক্ষমতা, দাড়ি, গাড়ি, বাড়ি, সুখ, শান্তি সবকিছু দেখা যায়। তারা মনে করে যে আমরা খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, সফলতার মঞ্জিলে আমরা বসবাস করছি। কিন্তু এই নারী, গাড়ি, বাড়ি, জায়গা, জমি, তাদের সমস্ত সফলতা হচ্ছে কি? তাদের শক্তি, সামর্থ্য সবকিছু হচ্ছে মরিচিকার মতো। তাহলে মরিচিকা কলমের ভিতরে না দূরে? মরিচিকা কোথায়? আর আমি এইখানে ধাক্কা মারলে সাফ হবে কলম? কোনদিন সাফ হবে না। যারা নারী দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে এই দুনিয়ার জীবনে সফলতার কথা মনে করে, নিজেদেরকে সফল মনে করে, আখিরাত বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, তাদের অন্তরে কি পড়ে গেছে? বলে তাদের অন্তরে কি পড়ে গেছে? মরিচিকা পড়ে গেছে। এই মরিচিকা তুলতে হলে ওই গাড়ি, ওই বাড়ি, ওই দাড়ি, ওই সমস্ত কিছুর মধ্যে কি করতে? পরিবর্তন আসতে হবে। কথা ঠিক কিনা বলেন? যেমন কেউ যাকাত দেয় না, যাকাত দেওয়ার পরে যাকাত থেকে তার সেখান থেকে মরিচিকা উঠবে, আর সেই মরিচিকার পার্শ্ববর্তী ক্রিয়া তার হৃদয়ের থেকে সরে যাবে। কথাটা বোঝা গেছে আপনাদের? এই গেল মরিচিকার বিষয়। পরের বিষয় আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহা সালাহাল জাসাদ কুল্লুহু, যে মানুষ সাবধান, মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, যা শুদ্ধ হলে পুরা শরীর কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়। আবার ওই গোশতের টুকরা ওয়াইজা ফাসাদাল জাসাদা কুল্লুহু, সেটা যদি অসুস্থ হয়ে যায়, পুরা দেহ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। আর আলাহিয়াল কলব, সেটা হচ্ছে কি? কলব। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন এটা হচ্ছে কলব। এই জন্যই হুজুররা ওয়াইজা যাকারা খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন মানুষ স্মরণ করে তখন শয়তান পালিয়ে যায়, আল্লাহর জিকির করে তখন শয়তান পালিয়ে যায়, আর যখন মানুষ গাফেল হয়ে যায় তখন শয়তান ওয়াসওয়াসা দেয়। এই জন্য তারা কি করা শুরু করে দিল? জিকির করা শুরু করে দিল। কি করলো বলে? কিন্তু আসলে কি শয়তান কলবে থাকে এমন কথা রাসূলুল্লাহ বলেন নাই। যেমন আল্লাহ রাসূল বলেছেন, ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানে মাজরাদ দাব, শয়তান হচ্ছে বনি আদমের শিরায়, রক্তের মধ্যে শিরায় শিরায় থাকে। যে শিরার মধ্যে রক্ত থাকে, শিরা, মানুষের শরীরে শিরা আছে না নাই? রগ আছে না নাই? কৈশিক জালিকা আছে না নাই? এগুলির মধ্যে কে থাকে বলেন তো? শয়তান থাকে। শয়তান তো আর এই কলবের মধ্যে থাকে না। তার আসলে কলবটা কি? আমরা কলব কি কিন্তু এটা জানি না। কলব হচ্ছে, যেমন কেউ যদি, যেমন একটা বিজ্ঞানের ভাষায় কথা আছে, খাদ্যই শক্তি। কি আছে বলেন? খাদ্যই শক্তি। কিন্তু এমনি কি খাদ্যের কোনো শক্তি হবে? যখন সে খাবে শরীরে শক্তি হবে। ঠিক আল্লাহ রাসূল বলছে, ওয়াহিয়া আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কলব।